বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমার, বোন আমার, আজ আমি তোমার সামনে এমন একটা কথা বলবো যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুধু একবার মনোযোগ দিয়ে শোনো, আজই পরিবর্তন আনো, কাল নয়তো দেরি হয়ে যাবে। দেখো ভাই, জীবনটা কত ছোট। আজ আমরা হাসি, কথা বলি, পরিকল্পনা করি, কিন্তু কালকে জানে আমরা থাকবো কিনা। কবরের মাটির নিচে কত মানুষ শুয়ে আছে যারা বলেছিল আগামীকাল নামাজ শুরু করব, আগামীকাল কোরআন পড়ব, আগামীকাল বদলাবো, কিন্তু সেই আগামীকাল আর আসেনি। আজ তুমি ও আমি যে নিঃশ্বাস নিচ্ছি, এটা কোনো গ্যারান্টি না যে আমরা কালও নিতে পারবো। তবু আমরা ভাবি এখনো তো সময় আছে। না ভাই, সময় নেই। মৃত্যু সময় দেয় না, মৃত্যু নোটিশ পাঠায় না। একবার ভাবো, যদি আজ রাতে তোমার মৃত্যু হয়, তুমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে? তোমার নামাজ কেমন? তোমার চোখ কি হারাম থেকে বেঁচে আছে? তোমার জিহ্বা কি গীবত, মিথ্যা, অপবাদ থেকে পবিত্র? তোমার হৃদয় কি আল্লাহর ভালোবাসায় পূর্ণ, নাকি দুনিয়ার মায়ায় অন্ধ? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে চিন্তা করুক কালকের দিনের জন্য সে কি পাঠিয়ে রেখেছে। ভাই আমার, এই আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন আগামী দিনের জন্য প্রস্তুতি নাও। কিন্তু আমরা কি করছি? আমরা ব্যস্ত এই দুনিয়ার পিছে দৌড়াতে। টাকা, মান, মোবাইল, ফেসবুক, নাম, ফলোয়ার সবকিছু নিয়েই আমরা মগ্ন। কিন্তু নামাজের সময় এলে আমরা অলস, আজানের শব্দ শুনেও নড়ি না। আজ একটা জিনিস ভেবে দেখো, তুমি যদি আজ আল্লাহর পথে ফিরে আসো, তোমার কপাল কত বরকতময় হতে পারে। একজন তওবাকারীর জন্য আসমান কেঁদে ওঠে, ফেরেশতারা কাঁদে, ফেরেশতারা দোয়া করে, আর আল্লাহ নিজে বলেছেন, হে আমার বান্দা, তুমি ফিরে এসেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হাদিস কুদসি। তুমি কল্পনা করো যে আল্লাহ তোমার সব গুনাহ জানেন, তিনি বলেছেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটা কত বড় সুখের খবর ভাই। আজ তুমি সিদ্ধান্ত নাও যে আমি আজ থেকেই পরিবর্তন আনবো, আজ থেকেই নামাজে দাঁড়াবো, আজ থেকেই কোরআন হাতে নেব, আজ থেকেই চোখকে হারাম থেকে বাঁচাবো। তাহলে জানো কি, তোমার জীবনে বদলে যাবে, তুমি এক নতুন মানুষ হয়ে উঠবে। দেখো ভাই, পরিবর্তন মানে কষ্ট না, পরিবর্তন মানে আল্লাহর দিকে ফেরা। তুমি যদি একবার আল্লাহর দিকে ফিরে আসো, তুমি যদি একবার আল্লাহর দিকে এগিয়ে আসো, আল্লাহ 10 গুণ গতিতে তোমার দিকে এগিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক বিঘত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ 1 হাত পরিমাণ তার দিকে এগিয়ে আসেন। সহিহ বুখারী। তাই আজই শুরু করো, 1 রাকাত নামাজ দিয়েই শুরু করো, 1 আয়াত কোরআন পড়েই শুরু করো, একটা হারাম কাজ ত্যাগ করেই শুরু করো। আল্লাহ দেখবেন তুমি পরিবর্তনের পথে হাঁটছো। এটাই সবচেয়ে বড় বিজয়। তুমি হয়তো ভাবছো আমার তো অনেক গুনাহ, আমি কিভাবে ফিরে যাব? ভাই আমার, আল্লাহর রহমত তোমার গুনাহের চেয়েও বড়। তুমি যদি সত্যি তওবা করো, তাহলে তোমার অতীত গুনাহগুলোও নেকিতে পরিপূর্ণ হয়ে যাবেন। কোরআনে আল্লাহ বলেন, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে রূপান্তরিত করে দিবেন। সূরা ফুরকান আয়াত ৭৪। আজ আমি তোমাকে একটা আমন্ত্রণ দিচ্ছি, তুমি আজই আল্লাহর পথে ফিরে আসো। কারণ হয়তো এটাই তোমার জীবনের শেষ সুযোগ, হয়তো আগামীকাল তুমি থাকবেই না। তুমি যদি আজ তওবা করো, নামাজে ফিরে আসো, তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আর যদি দেরি করো, তাহলে সেই দেরি হয়তো চিরদিনের জন্য আফসোস হয়ে যাবে। ভাই আমার, আজই বদলে যাও, কাল নয়, এখনই। একবার ভাবো, যদি আল্লাহ তোমাকে জান্নাতে ডাকেন, তুমি হাসি মুখে বলবে, হে আল্লাহ, আমি দেরি করিনি, আমি সেদিনেই বদলে গিয়েছিলাম। আজই পরিবর্তন আনো, নিজের ভিতরে, নিজের চোখে, নিজের আমলে, কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে পরিবর্তনের তৌফিক দান করেন, আমিন।
প্রিয় ভাই আমার, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত রেখে থাকেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।